আজ লালবাগ মহকুমা ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের 2019 সালের 25শে নভেম্বর রানীতলা থানার জীবনপুর দাসপাড়া বাসিন্দা মহিমা বিবির কোল থেকে 7 মাস 8 দিনের কন্যা সন্তানকে তার স্বামী আলমামুন হক জোর করে ছিনিয়ে নিয়ে শ্বাসরোধ করে খুন করে গ্রামের একটি পুকুরে ছুঁড়ে ফেলে। সেই ঘটনায় গতকাল মহামান্য বিচারক ঋষি কুশারি আলমামুন হককে 302 ধারায় দোষী সাব্যস্ত করে। আজ শনিবার 7ই ডিসেম্বর 2024 তার জীবনযাপন জেল, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। তার জন্য সাজা কমতে পারে না, সে পর্যায়েও বিচার হয়েছে, সেটাও ট্রিটমেন্ট হয়েছে পর্যাপ্তভাবে। কথা হচ্ছে কোর্ট এটা নিয়ে পর্যালোচনা করে দেখেছেন, অনুসন্ধান করে দেখেছেন সে কোনোদিনই মানসিক রোগী ছিল না এবং বরং সুস্থ ছিল। ওই মানসিক চিকিৎসকের তাদেরকে চিকিৎসা করে আসামিকে সুস্থ বলেও কোর্টে সার্টিফিকেট দিয়েছে। সাজা ঘোষণা হচ্ছে এর নাম মৌসুমী না? মহিমা। ঘটনাটা ঘটেছিল 25/11/2019 তারিখ দুপুর 12টার সময়। মা তার 7 মাস 8 দিনের কন্যা সন্তান সাইরিন খাতুনকে নিয়ে বাড়িতে বসেছিল। তখন ওর বাবা, মানে শিশু সন্তানের বাবা আল মামুন হক, তার স্ত্রী মানে সন্তানের মায়ের কোল থেকে নিয়ে দৌড়ে 8-10টা বাড়ি পার হয়ে গিয়ে দাসপাড়াতে নূর আলামের পুকুরে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর যখন বাচ্চাটাকে পুকুর থেকে তোলা হলো এবং স্থানীয় নসিপুর গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু শিশুটাকে মৃত বলে ঘোষণা করে। তারই আজকে সাজা ঘোষণা হলো। যাবজ্জীবন জেল এবং এই মামলায় ওনাদের আর 3 মাস। 15 জন সাক্ষী কোর্টে সাক্ষ্যদান করেছেন। সমস্ত সাক্ষ্য পর্ব শেষ হওয়ার পর বিচারক গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে সাজা ঘোষণা করলেন 302 ধারাতে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা। 302 এই একটা ধারাতেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ড এই ধারায় দণ্ডিত করে। আদালতের নামটা বলে দিতে হবে। আদালতের নাম ঋষি কুশারি, বিচারকের নাম সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্ট, লালবাগ। আপনার নাম? আমার নাম পুলক মুখার্জি। আপনার নামটা? আমার নাম আব্দুল খালেক। ডাক নাম একটু ওইটা দিয়ে দেবে ব্র্যাকেটে।